আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি মজার একটি ভর্তা করে দেখাবো ধনেপাতা দিয়া। আর সেটা আমি কিভাবে করি আমি দেখাবো আপনাদেরকে। সেই জন্য আমি এখানে দিয়েছি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল সামান্য দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এখানে বড় একটা পেঁয়াজ আমি একদম বেশ বড় একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 4টা কাঁচামরিচ এইভাবে কেটে কেটে আমি দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে এটা শুকনা মরিচ দিয়েও করতে পারেন, আমি আজকে কাঁচামরিচ দিয়ে করব। এখন আমি দিয়ে দিচ্ছি 4টা বড় রসুনের কোয়া। এগুলো একটু ভেজে নেব। আর অবশ্যই এটা সরিষার তেল দিয়ে ভাজবেন। সুন্দর করে একটু উল্টে পাল্টে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে তারপরে আপনাদের মাঝে পেঁয়াজ, মরিচ আর রসুন ভাজা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি কালারটা ঠিক রেখে তারপরে ভেজেছি। এখন আমি এটাকে উঠিয়ে নেব। একই ফ্রাই প্যান আবার বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। তেলটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো। ধনিয়া পাতাটা একটু ভেজে নেব, একদমই হালকা ভেজে নিব, জাস্ট পানিটা শুকিয়ে নিব। আর ধনিয়া পাতাটা আমি একটু কেটে দিয়েছি ছোট ছোট করে, তাহলে বাটার সময় সুবিধা হবে। ধনিয়া পাতাটা কিন্তু ধোয়ার সময় অনেকগুলো দেখা গিয়েছে, এখন ফ্রাই প্যানে দেওয়ার পরে একদমই কমে গেছে। কিন্তু এটার ভর্তা কিন্তু খুবই সুস্বাদু। তো এরকম শুকনো করে একটু ভেজে ভেজে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে দেবো। আমি কিন্তু কালারটা নষ্ট করব না, খুব বেশি ভাজবো না। তো এই যে সব কিছু ভেজে নিয়েছি, এখন আমি এটাকে বেটে নিব। সব কিছু পাটায় নিয়ে নিয়েছি, এখন জাস্ট বেটে নিব। বেটে নিয়ে ফিরে আসছি, আপনাদেরকে দেখাবো। ভর্তাটা বাটা শেষ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা দিবেন। দিয়ে মেখে আমি উঠিয়ে পরিবেশন পাত্রে নিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, খুব সহজে এবং খুবই ঝটপট তৈরি করে দেখিয়ে দিলাম ধনেপাতার ভর্তা। আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।